বাজার থেকে আজকে এই পেঁয়াজের দরদাম কেমন হচ্ছে, কত করে দেশি পেঁয়াজ বেচাবেচি চলছে আমরা সেটা জানাবো। যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সোহেল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভাই বেচাবেচি কেমন ছিল ভাই? কিনা ভালো, আমদানিও বেশি, দামও বেশি, সব দিকে ভালো ভাই। আচ্ছা, কৃষকের বেলায় কি ন্যায্য দাম এখনো পাওয়া যাচ্ছে? না 40-এর উপর গেলে ন্যায্য দাম পাবি ভাই। এখন যে টাকা খরচ করেছে, যে টাকা শ্রম দিয়েছে, তাতে আরো শ্রমের দাম হচ্ছে না ভাই। ভাই আমরা তো শেষ সংবাদ পাইছি যে অবশেষে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে মার্কেট যে এলসি গুলো আসছিল, আসার পর এখন এলসি নাকি অখাদ্য হয়ে গেছে, যে খাচ্ছে না। নিয়ম হয়ে গেছে, গাছ জ্বালা গেছে, টেম্পার চলে গেছে, সেজন্য এলসি খাচ্ছে না। সবাই দেশি আগ্রহ দেশে নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এলসি কথা না বলি, শুধু এলসি বিষয়ে কিন্তু আমরা তথ্য নেব আপনার কাছ থেকে। যেমন এই এলসি যখন বাংলাদেশের বাজারে আসে তখন কিন্তু কৃষকের খুব ক্ষিপ্ত হয়ে গেছিল। হ্যাঁ, যেমন বাজার এলসি আসছে, বাজার কমে যাচ্ছে দিন টু দিন, চাষিরা সবাই। কিন্তু বাজার যে কমে গেল, এটা কি কেউ কমাইছে নাকি আমাদের মাইন্ড সেটআপে কমে গেছে দাম? জি, দাম আস্তে আস্তে যেমন মানুষ খায় নাই, তো রাস্তার দাম কমে গেছে। আচ্ছা, চাহিদা দেশে যেমন মুড়ি কাটা আমদানি বেশি হয়ে গেছে, তখন দেশের চাহিদা হয়ে গেছে, ইন্ডিয়ান চাহিদা কমে গেছে। এলসি আসাতে সবচেয়ে বেশি আতঙ্কিত কারা হয়? চাষি, কৃষক হয় সবচেয়ে বেশি আতঙ্কিত হয় কৃষক। আর তখন কৃষক কি করে? পেঁয়াজ আরো আমদানি করে এলসির বাজার দমানোর জন্য, তখন নিজে দমিয়ে যায়। এখন যেমন এই দেশে যেমন ভরপুর আমদানি হয়ে যায়, অটোমেটিক এলসির দামও কমে যায়, দেশের দামও কমে যায়। জি, ওই যে ভাই আমি বললাম না, আমাদের মাইন্ড সেটআপে আসলে একটু ডাউন কোয়ালিটিতে একটু কাজ করে না। এলসি পড়তে হয় না গো, এই দেশি পাই ওঠে না গো, তো লসে বেচা লাগে। 60 টাকার মাল বেচা আসছে 40-35 এলসি নিয়মটা। জি ভাই, এলসি আসতে তার মানে বাজার কমে না, বাজার কমে আমাদের মাইন্ড সেটআপ থেকে। হ্যাঁ, আমদানি করে ভয় করে আতঙ্ক যেমন আছে, আরো কমে যাবে। তার আগে তোলে রায়তাও পেঁয়াজ তোলে, যদি পেঁয়াজের দাম কমে যেতে লাগে, মনে হয় আরো কমে যাবে। আজকে 35 বেচা, মনে হয় আরো কমে যাবে, তাড়াতাড়ি তোলা শুরু করে। আবার যখন বাড়া শুরু করে, তখন আস্তে আস্তে তোলে ভাই। জি, এই যে যখন বাজার কমে যাওয়ার নাম শুনতে তাড়াতাড়ি তোলে, মানে বাজার আরো কমে যাচ্ছে, ক্ষতি টাকা হচ্ছে, চাষির ক্ষতি হচ্ছে। আস্তে আস্তে তুললে পারে বাজার নিয়ন্ত্রণ থাকে। জি, সবাই আস্তে আস্তে তুললে পারে, বাজার সামনে আরো বাড়বে, বাজার সিজন থাকবে। 40-45 ভালো আশা আছে। আমি যদি আমার নিজের প্রতি যদি কেয়ারফুল থাকি, আমাকে ক্ষতি করতে পারবে না। নিজের বুঝবো তো, নিজে চলতে হবে, কারোর কথা। কিন্তু আমরা এমন বুঝলে চলবো না যে নিজের ক্ষতি হবে। না, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে চলতে পারে, বাজার নিয়ন্ত্রণ। এই যে পেঁয়াজ বিগত 15-16 দিন আগে ম্যাচিউর হোক আনম্যাচিউর হোক, যেমনি পাশে টাইনা নিয়ে আসছে কৃষক। আর কাঁচাই বেচা তখন দাম একটু ভালো ছিল, তখন 60 টাকা 55 টাকা বেচছে, 45 বেচছে। অনেক বেচা হয়ে গেছে, মেচু ছিল না, ময়লা ছিল। এখন চকচকায় বেচা আছে 37-38। আমাদের কৃষকরা তো সরকারকে দেখাইতে পারছে না যে আমাদের হাতে পেঁয়াজ আছে, এটা তো দেখাইতে পারছে না। মাল তো ভরপুর আপনাদের হাতে, সবাই তো বলতেছে। আমি আপনি দেখতেছি আপনাদের মিডিয়ায় সবাই তো জানাচ্ছে যে পেঁয়াজ ভরপুর আমদানি আছে, পেঁয়াজ এলসি আনা লাগবে, সবাই তো বলতেছে, বলা শুয়ে গেছে। জি, আমদানি তো আমি আপনি বলতেছি ভাই, কৃষক তো বলতেছে। মিডিয়ার দ্বারা তো সারা বাংলাদেশ ছড়িয়ে যায় খবর সব সময়। যারা পেঁয়াজ কেনে তারাও শোনে, যারা পেঁয়াজ আনে তারাও সব আপনাদের টাকা থাকে, যে বাইরে মিডিয়ার এইতে আপনাদের সবাই উপকার হয়, যে আপনারা সবাই প্রতিদিন খবর দৈনিক দেন, সবাই টাকা থাকে আপনার দিক। আচ্ছা, কিন্তু এই বাজার বৃদ্ধি হওয়ার পরে আজকের দিনে কত টাকা বিক্রি চলছে? এটা কাল থেকে 5 টাকা বেশি, কাল 33 বেচছিলাম, আজ বেচলাম 38। আচ্ছা, 5 টাকা বেশি বাজার কাল থেকে। আর হচ্ছে যে হাটের খবর নিয়েছেন? হাটও বাজার বেশি ভাই, হাটে তো 1500-1600 কয়, 1500-1600 40 টাকা হাটে বাজার। আচ্ছা ভাইজান, আমাদের সবার আগে আমাদের মানে আমরা যারা ক্রেতা আছি, মানে ক্রেতা আছি, পেঁয়াজ ক্রেতা বিক্রেতা আছি, আমাদের সতর্ক হইতে হবে ভারতীয় পেঁয়াজ থেকে, এবং আমাদের সেইভাবে তুলে ধরতে হবে দেশে পেঁয়াজ আছে। হ্যাঁ, সবাই বলতে হবে আমার বাড়ি পেঁয়াজ লাগবে না, দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজে আমার 3-4 মাস আরামে। কিন্তু আমাদের তো একটা সমস্যা আছে ভাই, সেটা কি আপনি জানেন? কি ভাই? আমরা তো সবসময় পেঁয়াজ একভাবে আমদানি করি না। সবল মনে দাম যদি একটু বাড়ে, তাহলে চাষিরা আরো আস্তে আস্তে তোলে, আবার যে দাম আরো বাড়বে, 40 হচ্ছে না, মনে করছে 50 হলে তুলবো, তখন তোলা আবার বাদ দেয়। এই কাম করা যাবে না, পেঁয়াজ জানিয়ে তোলা তালে থাকতে হবে, তখন তো দাম পাবে, পেঁয়াজ বিক্রিও হবে। হ্যাঁ, বিক্রি হবে। কত পেঁয়াজ আছে, মানে 600 গাড়ি সব বেচা কেনা হয়ে গেছে। আজ তো আমরা প্রায় 37 বছর পাইছিলাম, সেটা থেকে অল্প কয় বস্তা আছে। আচ্ছা, কিন্তু আপনার কথা আমার কথা সেমনে দাঁড়াচ্ছে যে পেঁয়াজ যদি উঠান একভাবে উঠাতে হবে, পেঁয়াজের গতিতে পেঁয়াজের বাজার বাজার 2-1 কমতে পারে, বাড়তে পারে, রানিংয়ে থাকতে হবে। কিন্তু বাজার বেশি হয়ে গেলে এবার 400 টাকা এলসি আনবে, সেজন্য সেই সুযোগ দিতে হবে না, পেঁয়াজ রানিংয়ে থাকতে হবে। তাহলে বাজারে সিজন থাকবে, 40 থেকে 45 বাজার থাকবে মনে হচ্ছে। এক কথায় আমার যদি পাওয়া যদি সামনে না বাড়াই,
তাহলে কি আমি সামনে আগাইতে পারবো? না না, সামনে আগাতে হবে। আমি সেই রাস্তাটাই করে দিচ্ছি, এলসি না আসে। না এলসি তো রানিং যেতে আর আমি সবাই পেঁয়াজ তোলে, তাহলে এলসি আর সুযোগ পাবে না, তখন এই বাংলাদেশে পেঁয়াজ দিয়ে চলবে। জি, কারণ একটা এলসি আসে মূলত বাজার বৃদ্ধি দেখে বাজার। যখন বাজারে সরকার মনে করে যে পেঁয়াজ এই পেঁয়াজ চলবে বাংলাদেশের পেঁয়াজ, তখন সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য এলসি বাড়ি পেঁয়াজ আনে। তার মানে সেই সুযোগ দেওয়া যাবে না, পেঁয়াজ রানিং এ তুলতে হবে। জি বাজার শিথিল থাকবে। জি, আমার ক্ষতি করার জন্য আমি রাস্তা তৈরি করে দিই। হ্যাঁ ওই যে যখন প্রথম পেঁয়াজ ওঠে তখন হচ্ছে দেশি পেঁয়াজটা আমদানি কম করেছিল, করে 120 টাকা হয়ে গেছিল, সরকার তাড়াতাড়ি এলসি আনি বাজার নিয়ন্ত্রণ করে ফেলেছিল। তো সেই সুযোগটা তো দেশি চাষিরাই দিয়েছে। পেঁয়াজ যদি দাঁড়িয়ে তুলতো তাহলে এই সুযোগ তো সবাই পাইতো না। বাজার 60-70 থাকলে পরে তো এলসি আনতো না। সুযোগ তো দিয়েছে আমরা কৃষকেরা। চাষিরা তো তোলা বাদ দিয়েছে যে বাজার আরো বাড়বি, 150 টাকা বেচবি, এটা করেই তো বাজারে আরো লস খেলো চাষিরা। রানিং যদি তুলতো করে তো বাজার বাড়তো না, তাহলে সরকারি এলসি আনতে পারতো না। সুযোগ তো আমরা 90 টাকার উপরে আমরা পেঁয়াজের বাজার থাকলে এলসি আনবো না। যেন 100 পার হয়ে গেছে, সরকারেরা সুযোগ পাইছে, যারা ইনপুটার সুযোগ পাইছে, পায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে এলসি ঢোকাতেছে। বাণিজ্য মন্ত্রী বললো যে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য এলসি ঢোকাবো, বাজার নিয়ন্ত্রণ আনি সেই চাষিরা খুন হয়ে গেছে। আচ্ছা, এখন ভাই একটা আইফের মেয়াদ 3 মাস থাকে, যখন একটা ঘটনা ঘটে পরে আফসোস করতে না, আগে কিন্তু চিন্তা করতে হবে। কিন্তু ওই দিয়ে ফেলেছিল যে কোনো মূল্যই এলসি দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন তো বন্ধ করতে এখনো হয় নাই, হয়তো বন্ধ সামনে হয়ে যাবে। এই জন্য সরকারের তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, টাকা পয়সা যাক শ্রম দিয়েছিল, শ্রমও লস হয়ে গেল, টাকা পয়সাও তুলতে পারছে না চাষিরা, সব কিছু লস। কারণ বাজার যদি 40-45 সামনে হয় তাহলে বাজার হয়তো বাঁচে থাকতে পারবে চাষিরা। আচ্ছা, তা আপনাদের এখানে আজকে এই যে পেঁয়াজ যে আসলো মার্কেটে, তো দেখেছেন তো এলসি তো আছে মার্কেটে, এলসি আছে, নিয়ম এলসি ভাই আমার হয়ে গেছে, নিয়ম এলসি আছে। ভালো এলসি বাজার কত যাচ্ছে ভাই? ভালোটা হয়তো আমি বাজার শুনে হয়তো 50 টাকা যাচ্ছে। নিয়মটা আমরা বেচলাম 40-35। সালার বস্তা দেশি পেঁয়াজ কত কিছু? এটা বেচলাম মাথা 38 আর নিচে 35 ভাই। আর নেট বস্তা বেচলাম 37 বেচছি ভাই। 37 নেট বস্তা 37। আচ্ছা 37। আর আজকে বাজার রসুন কত বিক্রি করেছেন? রসুন বাজার একভাবে আছে 40 থেকে 60 টাকা আজকে। জি, আর আলু আপনার 14 থেকে 16 টাকা, মাথাটা 16 টাকা কেজি বর্তমান মার্কেটে। হ্যাঁ, আলুর বাজারে তো অনেক ধস হয়ে গেছে, অনেক ধস, একবারে ধস। তো 12 টাকা 14 টাকা 15 টাকা আলু বেশি তো তোলার দামই হয় না। 20 টাকা 22 টাকা বাজার থাকলে স্বাভাবিক থাকতো, কিন্তু বাজার একবারে দিন কমে যাচ্ছে আলুর বাজার। আচ্ছা, বুঝতে পারছি। জুয়েল ভাই, আমরা আরেকটু জানতে চাইবো যে বর্তমান পেঁয়াজের যে আমদানি, যে উৎপাদন আর আমদানি মার্কেটে কি পরিমাণ দেখা যাচ্ছে, আর কি পরিমাণ বুঝতেছেন দেশের মাটিতে কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে? পেঁয়াজ আমদানি তো প্রচুর হয়েছিল ভাই, এখনো হয়তো 60 থেকে 70% পেঁয়াজ আছে। পেঁয়াজ দৈনিক আসছে, দৈনিক বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পেঁয়াজগুলো তো আমাদের মানে যারা ক্রেতা তাদেরকে তো খাওয়াইতে হবে। হ্যাঁ, সেই পেঁয়াজ তো আছে বাংলাদেশে, সেই পেঁয়াজ আসতে থাকবে, চলতে থাকবে, পেঁয়াজ দৈনিকে আসবে, পেঁয়াজ দৈনিকে বিক্রি হবে। আচ্ছা, বুঝতে পারছি। আমরা সর্বশেষ তথ্য নেওয়ার জন্য আর রয়েছে, যেমন আজকের বাজারে আপনারা ব্যবসায়ীকে যে মূল্যদেরকে বলেছে কিছুক্ষণ আগে, যে আমার সাথে বলেছেন যে এটা কি আজকের জন্য নাকি আগামীকালকে থাকবে? না, কাঁচামালের বাজার কোনো ভাই দৈনিকের বাজার দৈনিক লাগে। আজকে চলছে 37-38, কালকে আবার 40-42 হতে পারে। কাঁচা বাজার কোনো স্থির থাকে না, দৈনিকের বাজার দৈনিক। কাঁচা বাজারে কোনো রেট নাই, আজকে এক বাজার, কালকে এক বাজার, কালকে রাত 40-42 হতে পারে, আবার 35 হতে পারে। কাঁচা বাজার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভয়ের তালিকা ঢাকা থেকে। ভাই আমার সব